ভিন রাজ্যে কাজ সেরে সদ্যজাত সন্তানের মুখ দেখতে বাড়ি ফেরার পথে মর্মান্তিক পরিণতি হলো এক যুবকের। পূর্ব বর্ধমানের আউশ গ্রামের একটি জলাশয় থেকে উদ্ধার হওয়া পরিযায়ী শ্রমিকের মৃতদেহ সোমবার ভোরবেলা পৌঁছল চোপড়ার ঘিরনিগাঁও গ্রাম পঞ্চায়েতের মণ্ডলবস্তি গ্রামে। রহস্যজনক এই মৃত্যু ঘিরে তীব্র ধোঁয়াশা তৈরি হয়েছে এলাকায়। মৃত যুবকের নাম রমজান আলী, বয়স 27 বছর। তিনি বেঙ্গালুরুতে রাজমিস্ত্রির কাজ করতেন। জানা গিয়েছে প্রায় 18 দিন আগে তার স্ত্রী একটি সন্তানের জন্ম দেন। নবজাতকের মুখ দেখতে রমজান বেঙ্গালুরু থেকে হায়দ্রাবাদ হয়ে কলকাতা পর্যন্ত আসেন। সেখান থেকে তার নিজের বাড়ি ফেরার কথা ছিল, কিন্তু গত শনিবার পূর্ব বর্ধমানের আউশ গ্রাম এলাকায় একটি জলাশয় থেকে তার মৃতদেহ উদ্ধার হয়। কি কারণে তার মৃত্যু হয়েছে তা এখনো পর্যন্ত স্পষ্ট নয়। পূর্ব বর্ধমানের আউশ গ্রাম থানা থেকে খবর পেয়ে চোপড়া থানার পুলিশ রমজানের পরিবারের সঙ্গে যোগাযোগ করে। খবর পেয়ে তার পরিবারের সদস্যরা পূর্ব বর্ধমানে ছুটে যান। এদিন ভোরবেলা মৃতদেহ গ্রামে পৌঁছানোর পর থেকে মণ্ডলবস্তি গ্রাম জুড়ে নেমে এসেছে শোকের ছায়া। পরিবারের সদস্যরাই রহস্যজনক মৃত্যুর সঠিক তদন্তের দাবি জানিয়েছেন। স্থানীয় পরিবারের সদস্যদের দাবি, রমজান আলীর মৃত্যু স্বাভাবিক নয়, এর পেছনে অন্য কোনো রহস্য থাকতে পারে বলে মনে করছেন তারা। মৃত্যুর আসল কারণ জানতে সঠিক তদন্তের দাবি জানিয়েছেন। রহস্যজনক মৃত্যুর কারণ নিয়ে ধন্দেতে পরিবার। এ বিষয়ে মৃতের বাবা শাহাউদ্দিন জানান, আসে বলছে যে আপনার ছেলেটা কাজে কোথায় গেছিল বেঙ্গালুরু, মেম্বার এসে আমাকে লাগার দেখা ফটোটা আপনার ছটা অত্যন্ত ঘটনা একটা দেখা। তারপর আমরা স্কুল গেলাম, স্কুল পড়া যা এই বুঝাবুঝি করে তারপরে ছেলেটাকে আনতে গেলাম। আজকে সকালবেলা নিয়ে আসলাম। কোথায় ঘটনা ঘটছিল? ওটা ঘটনা করছে ফাঁড়ি থানা, মেদিনীপুর, বর্ধমান। বর্ধমানে কবে ঘটনাটা ঘটছিল? বৃষ্টিবারে, শুক্রবার রাতে। বৃষ্টিবারে শুক্রবার রাতে। আচ্ছা, শুক্রবার। ওখানে কি কাজ করতে গিয়েছিল? ও তো বেঙ্গালুরে কাজ করে ফিরে আসছিল। ফেরার সময় এটা ঘটনাটা ঘটছে। তার মানে বেঙ্গালোর থেকে কলকাতা আসছে, কলকাতা থেকে ট্রেনে করে আবার। বিয়ে হয়েছে আপনার? হ্যাঁ, বিয়ে হয়েছে। কয়টা ছেলে মেয়ে? 2টা মেয়ে, একটা ছেলে। মানে কি মনে করছেন যে কিভাবে এই ঘটনা ঘটতে পারে? এটা আশঙ্কা ছিল, আগে একটা কাতাল ঝগড়া ছিল বেঙ্গালুরুতে, ওকে একবার মারাপিটা হয়েছিল, পুরো কোনো মতে বেঁচে গেছে। এখন আমার একটু সন্দেহ থাকে যে নাকি উত্তেজনাতে মারা যায় না আপনি নিজেও মরে, সেটাও বলতে আমি এখন। এ বিষয়ে মৃতের স্ত্রী মুকসুদা খাতুন জানান, শুক্রবার সকালে, রাত্রির বেলা তো কথা হয়ে গেছে। কবে জানতে পারলেন যে এই ঘটনা? শনিবার 1টার সময়। ও কদিন ধরে কাজ করতো বেঙ্গালোরে? অনেক দিন থেকে কাজ করে। তাহলে আজকে কি সেই মৃতদেহ নিয়ে আসা হলো? হ্যাঁ, আজকে নিয়ে আসা হলো। পুলিশের কাছে কি আশা করছেন এরকম যে একটা ঘটনা ঘটে গেছে? ওর কাছে অনেক আশা করছি। আমি 2-3টা বাচ্চা নিয়ে আমি কিভাবে দিন কাটবো, কিভাবে সংসার কাটবো। আমার স্বামী 2টা লোন নিয়েছে, একটা বন্ধন নিয়েছে, একটা গ্রুপ লোন নিয়েছে। আমার স্বামী ওইখান থেকে টাকা দেয়, আমি লোন শোধ করি, বন্ধন শোধ করি, আমার বাচ্চাকে নিয়ে আমি খাই। এখন আমি কি করব? কয়টা বাচ্চা আপনার? 3টা। উত্তর দিনাজপুর থেকে অনুপ জেসওয়ালের প্রতিবেদন, নিউজ টুডে।